আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি, অবস্থানরত আছি, সেই জায়গাটা হচ্ছে দড়ি হাইরমারা। ওই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের বাদল কাকার বাড়ি, সাথে ঈদগাহ। তারপরে এই পাশে আসছে বাদাপাড়া, এই যে এতটুকু বাদাপাড়া। তারপরে ওই যে পাশটায় আছে, এটা হচ্ছে আবদুল্লাপুর। আর এই যে দেখেন সম্পূর্ণটা আবদুল্লাপুর। তারপরে এই যে পাশটায় মেহেরনগর। আর আমাদের বাড়ির সামনে চকের মধ্যে, ক্ষেতের মধ্যে, ক্ষেত থেকে 3টা এলাকা দেখা যায়: বাদাপাড়া, আবদুল্লাপুর, তারপরে হচ্ছে মেহেরনগর। যদি এদিকের কেউ থাকেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর আমাদের এলাকার দৃশ্যগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। উপরে আকাশ দেখা যায়। এখন বিকেলের পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা। দুপুরবেলা অনেক গরম লাগছিল, হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে, বৃষ্টিও আসতে পারে। এই যে গ্রামীণ টাওয়ারও দেখা যাচ্ছে। তারপরে আমাদের এখানে এই যে দেখেন, এটা হচ্ছে লালন ভাইদের বাড়ি। আর এই ওয়ালটা হচ্ছে ডেনি ভাইদের তাল গাছ দেখা যাইতেছে। আমাদের দাদা শ্বশুর লাগাইছিল এই তাল গাছটা। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আজকে জমিতে চলে আসছি আপনাদেরকে পরিবেশটা দেখানোর জন্য। সবাই আসতেছে, গরু ছাগল নিয়ে যেতেছে বাড়িতে। এখানে এতটুকু করে ধান রেখে দিছে। হ্যাঁ, কাটলো না? এতটুকু কাঁচা আছিল, এতটুকু কি পরে লাগাইছে এত বড় ক্ষেতের মধ্যে? এত বড় ক্ষেত, এতটুকু বলে কাঁচা ছিল? কম তো দেখি। এখন এতটুকু পাকছে, এখন কাটবো। যতটুকু পাকছে অতটুকু কাইটা ফেলছে। এই যে খেরগুলি শুকাইয়া এখন ডাল দিয়ে রাখছে। পরে আস্তে আস্তে বাড়িতে নিব, নিয়ে খের পাড়া দিব। আকাশের অবস্থাটা খুবই ভালো। এখন রাত্রে সম্ভবত মেঘ আসতে পারে। দেখেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের পরিবেশটা। এই যে পাখি, খুবই সুন্দর বিকেলের পরিবেশ, আসলেই মনোমুগ্ধকর পরিবেশ। আর গ্রামের পরিবেশ বলে কথা, সুন্দর না হলে চলে, অবশ্যই সুন্দর লাগতে হবে। এই যে দেখা যাইতেছে, জানি না কে কে চিনেন, এটা হচ্ছে আমাদের লালন ভাই। ওনার এখানে মুরগির ফার্ম দিছিল এই বাড়ির মধ্যে। তারপরে ওনার পুষ্করণী আছে, যে পুকুর, এখানের মধ্যে একটা ভিডিও দিছিলাম মাছের। এখানে তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া, খুবই ভালো। আর এই টাওয়ারটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুলের এদিকে, ওইখান থেকে আমাদের এখান থেকে দেখা যায়। ক্ষেতের মধ্যে আসলে টাওয়ারটা দেখা যায়, গ্রামীণ টাওয়ার। আই জাবির, কোন সময় উড়াবি গুন্ডি? তাড়াতাড়ি উড়াস না রে, তোর আশায় বই রয়েছি, গুন্ডি উড়াবি তাড়াতাড়ি, তাড়াতাড়ি গুন্ডি উড়া। এদিকে নাই গা, আমাদের পশ্চিম পাড়ার দিকে গন্ডির অভাব নাই, এখন উড়াইতেছে। কুতুব সাহেবের বাড়ির এদিকে গন্ডির অভাব নাই, এদিকে ইচ্ছা মতো উড়াইতেছে। আর এদিকে খালি যাবি রে উড়া, একে উড়া না। ধান কাটা শেষ, সম্পূর্ণ ক্ষেতের মধ্যে ধান কাটা শেষ। শুধু এতটুকুর মধ্যে ধান আছে, যাকে বলে টাকসলানি। হ্যাঁ, টাকসলা হয়েছে না এটা? ওই যে কয় না, মাথার অর্ধেক চুল সাইডে
মাথার মাঝখানে চুল নাই, সাইডে তো চুল থাকে আছে। সম্পূর্ণ জায়গা কাইটা কুইটা সাইটা ফাইটা ফেলছে, আর এতটুকু জায়গা শুধু রয়েছে, গুছায় কথা কইতে পারি না। আজকে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, অবশ্যই দেখবেন আশা করি। কি সুন্দর বাতাস, হ্যাঁ বাড়ির মধ্যে থাকলে। এখন গ্রাম গরম করলো এলে, ফ্যানের বাতাস সব গরম হয়ে গেছে। আর চকের মধ্যে কি সুন্দর বাতাস। চালের গরমে তাপে। আমো আমো আব্দুল্লাহপুর কার কার বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের এদিকে আসবেন, দেখবেন কেমন লাগে। ওই যে একটা গরু দেখা যাইতেছে, দেখেন মাঠের মধ্যে। আসলে সব মিলিয়ে গ্রামের পরিবেশ এরকমই হয়, আর খুবই ভালো। গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, পাখি, শিয়াল, কুকুর যা আছে সব গ্রামের মধ্যে পাওয়া যায়। আর গ্রামের মানুষজন খুবই অ্যাক্টিভ হয় সব দিক দিয়ে, পারফেক্ট। যেমন ঝগড়া করতে পারে, তেমন কাজ করতে পারে, তেমন চুপাও করতে পারে, সবই করতে পারে গ্রামের মানুষ। আর সব কিছু চিনেও, কথারও শুদ্ধ কইতারে, সিদ্ধ কইতারে, সবই করতে পারে গ্রামের মানুষজন। এই যে দেখেন সবুজ শ্যামলই মাঠের মাঝে, সবুজ শ্যামলই মাঠের মাঝে সোনা সোনার দান যেন আছে মিশে। মন কারা সেই মধুর ছবি, ডাকে আমায় হাত বাড়িয়ে। খুব সুন্দর। দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।